কমিউনিকেশন, মানুষের সাথে মানুষের কমিউনিকেশনটা হচ্ছে বাক স্বাধীনতা, সহজ সরলভাবে যোগাযোগ। কথা বলার অধিকার, আমার মতটা প্রকাশ করতে চাই, তবে অবশ্যই সেটা এখানে একটা ব্যাপার থেকে যায় যে আপনি কাউকে আবার আঘাত করছেন কিনা, এই নলেজটা আবার জরুরি। যৌক্তিক কথা, সেটা স্বাধীনভাবে এক্সপ্রেস করব, সেটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল সেটা দেখা আমার কাজ নয়। আমার কথা হলো যে রাষ্ট্র সমাজ উপকৃত হয় সেই কথাগুলো নির্বিঘ্নে বলতে পারার নামই হচ্ছে গিয়ে বাক স্বাধীনতা, এবং সেখানে কেউ হস্তক্ষেপ করবে না, এবং হস্তক্ষেপ করবে না শুধুমাত্র সেই চেষ্টাও করবে না। যখন যা মন চায় যৌক্তিক যদি হয় তা বলতে পারার স্বাধীনতাই হলো বাক স্বাধীনতা। আচ্ছা, আমার কাছে স্পেশালি বাক স্বাধীনতা হচ্ছে গঠনমূলক সমালোচনা। আমি যে কোনো ব্যক্তি, যে কোনো প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রকে আমি হচ্ছে গঠনমূলক সমালোচনা করতে চাই। সেই সমালোচনা করতে গিয়ে চাই না কোনো ধরনের থ্রেট, চাই না কোনো ধরনের ভয়, চাই না কোনো ধরনের সংশয়। এইটা যেহেতু আমি নির্বিঘ্নে বলতে পারবো, এক প্রকার অ্যাডভোকেসি করতে পারবো, সেটা নিক কিংবা না নিক সেটা আমার দেখার বিষয় না। সেই জিনিসটাই আমার কাছে মেইন বাক স্বাধীনতা হিসেবে মনে করি। আমার কাছে বাক স্বাধীনতা বলতে যেটা মনে হয় যে যেখানে ধরেন হচ্ছে আমি একটা ভয়েস রেইজ করতে পারবো, প্লাস হচ্ছে গিয়ে আমার কথার একটা হচ্ছে ভ্যালু থাকবে, প্লাস হচ্ছে গিয়ে আমি যে জিনিসটা একটা ডাইরেকশন অনুযায়ী চলতে চাচ্ছি সেই চলার যে একটা রোড ম্যাপ আমি সৃষ্টি করে সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে বলতে পারতেছি যে তুমি হচ্ছে এটা করো, তুমি এটা করো, প্লাস হচ্ছে গিয়ে এই কথাটা দিন শেষে একটা আউটকাম চলে আসবে, সেটাই আমার কাছে বাক স্বাধীনতা। আচ্ছা, আমার কাছে বাক স্বাধীনতা মানে হলো আমি যা বলতে চাই তা স্বতঃস্ফূর্তভাবে নির্ভয়ে নির্বিঘ্নে বলতে পারা। তো মেক শিওর সেটা দিয়ে যেন অন্য কারো সমস্যা না হয়, সেটা যেন লজিক্যাল হয়, এই সেন্সটাও যেন আমার মধ্যে থাকে। আমার রাজনৈতিক মতাদর্শ এবং আমার রাজনৈতিক বিশ্বাস ও সমাজ পরিবর্তনের সব চিন্তা প্রকাশ করতে পারা। আমার কাছে বাক স্বাধীনতা হচ্ছে নির্ভয়ে মনের কথা আর অধিকারের কথা বলতে পারা। আমরা যে জিনিস বলতে চাই সেটা আসলে আমরা বলতে পারি না, সেটা সবারই বলার কথা, কিন্তু আমরা কেউই বলি না। শুধু বলার কথা না, বলতে পারাটা এবং সেটা গ্রহণযোগ্যতা পায়, এইটাই হচ্ছে বাক স্বাধীনতা। গ্রহণযোগ্যতা যদি না পায় তাহলে বাক স্বাধীনতার কোনো অর্থ নেই। সবার আগে দেশের ক্ষতি না হয়, সমাজের কোনো ক্ষতি না হয়, এবং সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর আমাদের বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, তাতে বাক স্বাধীনতা বলতে আমরা যা ইচ্ছা তাই করছি, দেশের বিরুদ্ধে কথা বলছি, দেশের বিরুদ্ধে কথা না বলতে পারলে আমরা বলছি যে বাক স্বাধীনতা নেই। পৃথিবীর প্রতিটি মানুষ যা চায় এবং পৃথিবীর প্রতিটি মানুষ অন্যকে যা দিতে চায় না। আমি চাই বাক স্বাধীনতা, কিন্তু আরেকজন মানুষকে এটা কখনোই দিতে চাই না। এটাই হচ্ছে বাক স্বাধীনতা।